চারিদিকে খালি তাণ্ডব আর তাণ্ডব। ইভেন এখন তো সিচুয়েশন এমন যে টাইগার শ্রফের ফ্যান্সরা নাকি তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্সকে নিজেদের বাগি ফোরের লিক সিন বলে চালিয়ে দিচ্ছে। মানে এই যে এত হইচই হচ্ছে, আসলে কি তাণ্ডব এত হাইপ ডিজার্ভ করে? আসলে কি এই সিনেমা না দেখলে কিছু আসবে যাবে? চলেন রিভিউতে আলোচনা করি। ওয়েলকাম টু দ্য রিভিউ। ওয়েলকাম। ও ম্যান, এই কয়েক সেকেন্ড এইরকম ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে যায়। বাট শাকিব খানকে পুরো মুভি জুড়ে হাস্কি টাইপ একটা ভয়েস ধরে রাখতে হয়, এবং এইটা ধরে রাখতে যে কত কষ্ট করতে হয়েছে সেটা সেই জানে। যাই হোক, এইসব নিয়ে পরে আলোচনা হবে, আগে আসল কথায় আসি। শাকিব খানের সিনেমা একের পর এক যেভাবে আপগ্রেড হচ্ছে, তাতে করে সিনেমা হলে জাতীয় সঙ্গীতের পরপরই মনে করেন একটা বুকের ভিতর এক্সাইটমেন্টের ঘন্টা বাজতে থাকে। অ্যান্ড তাণ্ডবের ক্ষেত্রে একদম শুরুতেই মুভি আপনার পুরো অ্যাটেনশন গ্র্যাব করে নিবে, একটা টেনশন বিল্ড আপ হয়, তাণ্ডবগিরি শুরু হয়। মানে টিজার দেখে আপনি কি কি হতে পারে বলে ধারণা করেছিলেন সেগুলো সবটাই ওই আধা ঘন্টার মধ্যেই দেখানো হয়ে যায় আর কি। যা, তাহলে আর বাকিই থাকলো টুইস্ট কি নাই, ওইটার উত্তর একটু পরে দিচ্ছে আপনাকে। তবে হ্যাঁ, ফার্স্ট হাফের কিছু অংশ দেখে মুভি দেখার সময় আপনার মনে হবে একটু স্লো হয়ে যাচ্ছে, এত টানার কি আছে। কিন্তু বস, সেকেন্ড হাফে গিয়ে আপনি টের পাবেন ওইটা স্লো ছিল না। ফার্স্ট হাফে ঝড় উঠার আগের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মানে সেকেন্ড হাফে কাহিনী যেই লেভেলে পিক করে, যেই লেভেলের টুইস্ট একের পর এক বের হয়, ওগুলো দেখে আপনার মাথার খুলি উড়ে যাবে। অ্যান্ড এই ফিলটা পাওয়ার জন্য ফার্স্ট হাফে সময় নিয়ে এই ডেভেলপমেন্ট করাটা খুব খুব প্রয়োজন ছিল। অলরেডি সবাই জেনে গেছে এখানে সিয়াম আহমেদের কেমিও অ্যান্ড নিশোর সুরঙ্গ ক্যারেক্টার মানে মাসুদের কেমিও আছে। এই কেমিওগুলোর প্লেসমেন্ট রাফি খুব ব্রিলিয়ান্টলি করেছে। তবে নেট দুনিয়ায় অনেকেই বলছে তাণ্ডব এই কেমিওগুলোর জন্যই এত হাইপ পাচ্ছে। হ্যাঁ, বিষয়টা সত্যি যে এই কেমিওগুলো মুভিতে অন্য একটা এক্সাইটিং লেয়ার অ্যাড করে, বাট তার মানে এই না যে এই কেমিও না থাকলে মুভি এত ম্যাসিভ পজিটিভ রেসপন্স পেতই না। যারা এমনটা বলছে আই এম প্রিটি শিওর তাদের মধ্যে অনেকেই সিনেমাটা দেখেনি, বিকজ রায়হান রাফি ওভারঅল মুভি এবং শাকিব খানের ক্যারেক্টারের শেডস গুলো যেভাবে ডিজাইন করেছে, তাতে করে এই কেমিও যদি নাও থাকতো তারপরেও এই মুভি রেকর্ড ক্রিয়েট করতো ফর শিওর। এই কেমিও গুলো দেওয়ার পিছনে মেইন রিজন রাফির সিনেম্যাটিক ইউনিভার্সের স্কেলটা কি হতে যাচ্ছে সেটার আভাস দেওয়া। এবার আসি মুভির আরো কিছু এলিমেন্টস নিয়ে কথা বলতে। আর বিজিএম ভাই, এই ব্যাকগ্রাউন্ড স্কোরিং এর কথা কি বলবো, মানে সিনের তালে তালে যখন যেখানে যেই লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার একদম পারফেক্ট এবং একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। মুভির সিনেমাটোগ্রাফি টপ নচ, কালার গ্রেডিং সেই লেভেলের। গানের কথা যদি আসি, সাকিব সাবিলার একটা রোমান্টিক গান ছিল, খুবই ভালো প্লেসমেন্ট ছিল, খুব সুন্দর লেগেছে শুনতে। বাট ওই লিচু বাগানের প্লেসমেন্টটা নিয়ে কারো কারো আপত্তি থাকতে পারে। আর মুভির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে সাপোর্টিং কাস্টে সব জাদ্রেল অভিনেতা ছিলেন, প্রত্যেকেই একদম ফাটিয়ে দিয়েছেন। সাবিলা নূরের সাথে সাকিবকে মানাবে কি মানাবে না এটা নিয়ে যাদের সন্দেহ ছিল, তাদের মুভি দেখার সময় এই সন্দেহর নামগন্ধ মাথায় আসবে না, এত সুন্দর লেগেছে এদের কেমিস্ট্রিটা। সাবিলা নূরের লুক সিনেমায় খুব ন্যাচারাল রাখা হয়েছিল, অ্যান্ড তার অভিনয়ও ছিল বেশ সাবলীল এবং ন্যাচারাল। তবে জয়া আহসান, সে যে সিনেমায় এত মেজর একটা পার্ট ডমিনেট করবে এটা আসলে কেউ ভাবতেও পারে নাই। তার ক্যারেক্টার আসলে শাকিব খানের ক্যারেক্টারকে পূর্ণতা দেয়। অ্যান্ড এবার যদি মেগাস্টার শাকিব খানের কাছে আসি, ভাই এই লোকটা যে নিজেকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে, মানে তার ক্যারেক্টারের এইখানে দুইটা শেডস ছিল, এই দুই শেডসে সে একদম 100-এ 100। তার সোয়াগ, তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাকশনে তার পারফরমেন্স সবকিছু দেখে আপনি মুগ্ধ হবেন। স্পেশালি এই মুভির অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখলে আপনার মনে হবে যেন বলিউড কিংবা সাউথের কোনো হাই বাজেটের অ্যাকশন সিকোয়েন্স দেখছেন। অ্যান্ড চ্যালেঞ্জিং কিছু অ্যাকশন সিকোয়েন্সে শাকিব খান যে লেভেলে পারফর্ম দেখিয়েছে সেটা দেখে বলতেই হয় মেগাস্টারের ডেডিকেশন পুরাই হ্যাটস অফ। অ্যান্ড শাকিব এই তাণ্ডবের পারফরমেন্স দিয়ে নিজেকে কিন্তু কঠিন চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে, কারণ শাকিব কি করার ক্ষমতা রাখে আমরা সেটা দেখলাম। সো নেক্সট টাইমে এই বেঞ্চমার্ক তাকে ধরে রাখতেই হবে। বাট আই এম প্রিটি শিওর শাকিব খান যেই গতিতে আগাচ্ছে সে নিজেকে আরো আপগ্রেড করবে। ওভারঅল রায়হান রাফি যে একজন ভিশনারি ডিরেক্টর, আমাদের ইন্ডাস্ট্রির একজন মাস্টার মেকার, আরো একবার তিনি প্রমাণ করলেন। এবং তার বেশিরভাগ সিনেমার গল্পের মতো এই সিনেমাতেও কিন্তু একটা বাস্তবতার ছোঁয়া ছিল। সোশিও পলিটিক্সের একটা ডার্ক সাইড এখানে অ্যাড করা হয়েছে, বাট কমার্শিয়ালি সে যেভাবে বিষয়টাকে মশালার সঙ্গে পোট্রে করেছেন সেটা আসলেই করা। সব কথা শেষ কথা ভাই, তাণ্ডব দেখলে কি কিছু আসবে যাবে? হ্যাঁ, আপনি একটা এক্সপিরিয়েন্স মিস করবেন, যেটা মিস করা আপনার মোটেও উচিত হবে না যদি আপনি মুভি লাভার্স হয়ে থাকেন। আর যারা দেখে নাই তাদেরকে বলবো, আপনি হলে গিয়ে দেখার পরে বুঝবেন কেন এই মুভিটা বাংলাদেশি কমার্শিয়াল সিনেমার নেক্সট ফেজ।